বাংলাদেশে দ্বিতীয় গুণের মানুষ আমরা এখন অহরহ দেখতে পাচ্ছি। বৈধ নেই অবৈধ নেই, খালি জমা করে, খালি জমা করে। আর সংরক্ষণ কি করে করা যায়? যারা অবৈধভাবে ইনকাম করছেন, দুইটা ক্ষতি হবে তাদের। এক নম্বরে ওই সম্পদ আপনাকে আল্লাহ ভোগ করতে দেবে না। এটা তো আমি বানালাম নাকি? সূরা তাহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের 124 নম্বর আয়াতে আছে, অমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যে ব্যক্তি আল্লাহর আইন বাদ দিয়ে, আল্লাহর বিধান বাদ দিয়ে উপায় করবে দুনিয়ায়, আল্লাহ পাক তার জীবনকে সংকীর্ণ করে দেবে। এদেশে আজ 1734 জন মানুষ মেন দায়িত্বে আছে, তাদের জন্য বলছি, কারণ এটা রেকর্ড হচ্ছে, কালকে সারা দুনিয়া ছড়িয়ে যাবে। এই 1734 জন মানুষেরাই বেশি বেশি ইনকাম করছেন। আপনারা জামা ফাওয়া আর এগুলো সংরক্ষণ করার জন্য অনেকেই বেগম পাড়া পর্যন্ত বানাচ্ছে। কয় মোস্তফা সাহেবের তো বেগম পাড়া নেই, আছে? যারা আজ অবৈধ বৈধ দেখা দেখি নেই, কামাই করছেন শুধু, এই যে দঙ্কা শব্দ আল্লাহ কোরআনে খেলা করার জন্য দিয়েছে তা না। আপনার জীবনের আয় উন্নতিতে আল্লাহ কোনো বরকত রাখবে না। কোরআনের আয়াত আপনি 100% বিশ্বাস করেন তো? সুতরাং আমরা এখনই সতর্ক হব। এই লাজা নামক দরজা দিয়ে গেলে আল্লাহ ছেড়ে দিচ্ছে না, আগে চামড়া খসিয়ে ফেলবে, এরপরে শাস্তি শুরু হবে। যারা অবৈধভাবে আজ টাকা পয়সা ইনকাম করে পাহাড় পর্যন্ত তৈরি করে ফেলছেন, আর সংরক্ষণ করার জন্য বিভিন্ন লাইন অবলম্বন করছেন, বৈধ অবৈধ দেখা দেখি নেই যে এটা টিকিয়ে রাখা লাগবে। আল্লাহ পাক বলেন, দুনিয়ার জীবন তো সংকীর্ণ করে দেবই, ময়দানে মাহশারে যেদিন তরে তুলবো, চোখ দেব না, অন্ধ করে তুলবো। قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। লোকটা তখন বলবে, মাবুদ আমার তো চোখ ছিল, আজকে আমি অন্ধ, একটু চোখ দাও, একটু আদম নবী দেখবো। কোন নবী? একটু আদম নবী কেমন ছিল? 60 হাত লম্বা ছিল, 36 হাত মোটা ছিল, একটু দেখবো কেমন লাগে। আল্লাহ ধমক দেবেন ওই সময়। কোরআনে কারীম বলেছে, আলা কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা লিয়াউমা তুনসা। এই নাফরমান, তোর কাছে আমার আয়াতগুলো এইভাবে গিয়েছিল, জানার পরে যেভাবে ভুলেছিলে, আজকের এই কঠিন ময়দানে আমি আল্লাহ তোরে ভুলে গেলাম। তাফসিরে ফি জিলালিল কোরআনে মুফাসসির লিখেছে, আল্লাহ শুধু ধমক দিয়ে শেষ করবেন না, আল্লাহ পাক বলবেন, তুই যে আমার বান্দা ছিলি, তুই যে আমার বান্দী ছিলি, তোর নাম হামজা ছিল, তোর নাম রহিমা ছিল, কোনদিন আমার এই কুদরতের জবানে তোর নাম আমি আর উচ্চারণ করব না। একটু নিজের সাথে মিলিয়ে দেখেন তো, ওই ময়দানে কি অবস্থা হবে যদি আল্লাহ কোনদিন আপনার নামটা, এই যে বসে আছে রেজাউল ভাই, মোস্তফা, আল্লাহ যদি বলে মোস্তফা নামে আমার কোন বান্দা ছিল, কোনদিন আমার এই জবান আর উচ্চারণ হবে না, যা তোরে ভুলে গেলাম, কিয়ামত পর্যন্ত মেয়ের থেকে কোনো লাভ আছে না। ময়দানে মহাশারে, ওই কঠিন ময়দানে আল্লাহ যদি বলে, হামজা যা করে আমি মাফ করে দিলাম, আমি যদি সারা জীবন জেলখানায় কাটাই, তাও আমার জীবন সফল। এখানে সম্পদ আদি যারা জমা করছেন, প্রথম ক্ষতি তাফসিরের ভাষায়, 1 নম্বরে আপনি ওগুলো ভোগ করতে পারবেন না, ভোগ করার আগে আপনার মরণ হবে। 2 নম্বরে আপনি যখন মারা যাবেন ঈমান পাবেন না, আর ওই সম্পদগুলো আপনার ছেলে মেয়ে বউ আপনার দলের লোক ওগুলো আরো অবৈধ কাজে ব্যয় করবে, আর ফ্ল্যাক্সি লোড হয়ে বিকাশ হয়ে আপনার কবরে যাবে। এখন যদি বলেন, হুজুর আমার তো বিকাশ নাম্বার খোলা নেই, এমনি খুলে যাবে, ও আর খোলা লাগবে না, এমনি খুলে যাবে। জাহান্নামে লাজা নামক দরজা দিয়ে প্রবেশ করার গুণ জানলাম কয়টা? রংপুরে 2 গুণের মানুষ আছে।
আল্লাহ আমাদেরকে যাদের কানে যাচ্ছে তাদেরকে যেন পরিবর্তন হওয়ার তৌফিক দেন। 2 নম্বরে কঠিন দরজা যেটা, তার নাম হুতমা। নাম কি? এই দরজা দিয়ে আল্লাহ প্রবেশ করাবে তাদেরকে যাদের ভেতরে 4টা গুণ আছে। এবার দেখেন তো আপনার ভেতরে পাওয়া যায় কিনা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। 1 নম্বরে যে মানুষগুলো সামনে পেছনে মানুষের দোষ চর্চা করে, মানুষের নিন্দা করে, এটা তো দেশে নেই। একে অন্যের কথা লাগায়, কানে কানে লাগিয়ে সম্পর্ক নষ্ট করে দেয়, তালাতালি করে ধ্বংস হয়ে যাক ওই মানুষগুলো যারা সামনে পেছনে মানুষের নিন্দা করে। যে দোষ মানুষ করে নাই, ওই দোষ তার উপরে চাপিয়ে দিয়ে তার জীবনটা নষ্ট করে দেয়। আর এটা বাংলাদেশে এখন সবচেয়ে বেশি। কিচ্ছু জানি না, আন্দাজে এক দোষ আমার উপরে চাপিয়ে আমার জীবনটা জাহান্নাম বানিয়ে দিল। এই কথা বলছেন না? আর এটা মেয়েদের ভেতরে বেশি। আর এক জায়গায় বসলে শুধু দোষ চর্চা করে। সম্মানিতা মা বোনেরা মনে করছেন হুজুর আমাদের শত্রু না, আমি আপনাদের ভালোবাসি। জাহান্নামে হুতমা নামক দরজা দিয়ে যেন যাওয়া না লাগে, এখনই থেমে যান। যারা দোষ চর্চা করছেন, এর কথা ওর কাছে লাগাচ্ছেন, তালাতালি করছেন, যদি এরকম কোন মহিলা এলাকায় থাকেন, তার জন্য পুরা রংপুরের মানুষের দোয়া কবুল বন্ধ হয়ে যাচ্ছে। আপনি মনে করছেন এই আর কি, এতটুকু কি হয়? কি হয় মানে একটা মানুষের সম্পর্ক নষ্ট করে দেওয়া কত বড় কঠিন অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন জাহান্নামে হুতমা নামক যে দরজা দিয়ে প্রবেশ করাবো, এই দরজার 1ম নম্বরে তারা যাবে যারা মানুষের দোষ চর্চা করে, এর কথা ওর কাছে লাগায়, তালাতালি করে মানুষের সম্পর্ক নষ্ট করে।